অনলাইনে গেলে এখন মাথা নষ্ট করা কালেকশন। এই যে শাড়িগুলো আমার এত ভালো লাগছে দেখার পর, তো যেহেতু ভালো লেগে গেছে সেহেতু আর কিছু করার নেই, শাড়িগুলো একটা অর্ডার করে দিছিলাম অনলাইন থেকে। আর আমি অনলাইন থেকে কেনাকাটা কখনোই পছন্দ করি না, কারণ হচ্ছে আমি মার্কেটে যাব, নিজের হাতে দেখবো, কাপড়টা ধরবো, কোয়ালিটি কেমন সেটা জেনে বুঝে তারপরে একটা জিনিস নিব। অনলাইনে কেনাকাটা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু হচ্ছে শাড়িগুলো দেখার পর আমার এতই ভালো লাগছে যে আমি একটা শাড়ি অর্ডার করি। তো এটা একটা কথায় আছে না, যে যেটা ভয় পায় বেশি তার সাথে সেটাই হয় আমার সাথে। কিন্তু শাড়িগুলো অর্ডার দেওয়ার পরে কি হয়েছে সেটা দেখবেন না, অবশ্যই তো আমি আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো, এই জন্য আজকে ভিডিওটা করছি। আর আমি কেন অনলাইনে জিনিস পছন্দ করি না এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে। আসলে জানি না আমার সাথে এরকম হয় নাকি আরো সবার সাথে হয়, মানে যদি এরকম হতো তাহলে তো আর এত অনলাইনে এত শাড়ি ড্রেস বিক্রি হতো না। কিন্তু আমি আমি যেহেতু বিশ্বাস করি না, আর এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার করছি। আর যত কেনাকাটা আমি এমনিতে মার্কেট থেকেই করি। তো এদিকে আমি ছাদে উঠে একটু ভিডিও করতেছি, আর এই ফাঁকে আমার খাদিজা চলে আসছে ফুল নিয়ে হাতে করে। তো আমাকে বলতেছে চোখ বন্ধ করো, তোমাকে একটা সারপ্রাইজ দিব। তো চোখ মেলে দেখলাম যে মেয়ে আমাকে ফুল দিছে, আর ফুলটা পরে তো একটু দুষ্টামি করলাম, মা মেয়ে দুষ্টামি করতে করতে। আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা, আসলে শাড়িটা কেমন হয়েছে। আর দিছে তো দিছে, অর্ডার দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে, মানে এক সপ্তাহেরও বেশি সময় নেওয়ার পরে আমাদেরকে শাড়িটা পার্সেল করে দিছে। তো দেওয়ার পরে আসলে শাড়ির কোয়ালিটি বা কাপড় কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। শাড়িটার দাম ছিল মাত্র 1500 টাকা, মানে ডেলিভারি চার্জ নিয়ে 1500 টাকা, 1350 টাকা ছিল শাড়ির দাম। আর ডেলিভারি চার্জ যেহেতু আমাদের দেশে ছিল এই জন্য 150 টাকা, 150 টাকা নিচ্ছে। তো আমি প্রথমেই ভাবছিলাম যে এত কমে এত সুন্দর একটা শাড়ি দিবে, আসলে কেমন হবে। তারপর আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা মানে কাপড়টা কি, আসলে কি জর্জেট, আর কোয়ালিটি কেমন হবে। তো ওনারা বলছে যে না ভালো। আসলে কি ভাবছে যে গ্রাম থেকে অর্ডারটা করা হয়েছে, আর গ্রামের মানুষ তো হয়তো চিনবে না, বোকা। তো এটা ভেবে আমাকে শাড়িটা দিচ্ছে, যেটা আমি অর্ডার করছি কাপড়টা দেখলেও তো বোঝা যায়, যে একটা জিনিস চোখে দেখাতেও তো বোঝা যায় কেমন হতে পারে। এই তো আমার সেই পছন্দের অর্ডার করা শাড়িটা চলে আসছে। আর এই তো শাড়িটা দেখে তো আমার মেজাজ এত গরম হয়েছে যে আমি অর্ডারটা দিছি সেটা কিন্তু সেম টু সেম হয় না, কাপড়ের কোয়ালিটিতেও না, কাজেও না। তো কিছু করার নেই, যেহেতু আমার পছন্দ হয়নি এর জন্য আমি 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে শাড়িটা ফেরত দিয়ে দিছি। আর শাড়ি যেহেতু নিব চিন্তা ভাবনা করছি, তো আমি ঢাকায় এসে পড়ছি, আর এসে কিন্তু এখন সরাসরি মার্কেটে চলে গেছি। আর আমি মার্কেট থেকে 100টা 10টা 50টার মধ্যে থেকে একটা বাছাই করে নিব, এটা আমার সবসময় বরাবরই অভ্যাস। তো এখন চলে এসেছি একদম শাড়ির মার্কেটে, মানে এখানে অ্যাভেলেবেল পাইকারি খুচরা সব ধরনের শাড়ি পাওয়া যায়। গেছি হচ্ছে জর্জেটের শাড়ি নিব এটা ভেবে, আর যাওয়ার পরে নিয়ে আসছি অন্যগুলা। তো এগুলো এখন অনলাইনে চলতেছে, আর এই কাঞ্জিবরম শাড়িটা আমি একটাও নেই। তো যে পছন্দ হয়ে গেল, দেখলাম যে না ভালোই, আর এখন তো অনলাইনে এগুলো অ্যাভেলেবেল চলতেছে, তো এই জন্য একটা কাঞ্জিবরম শাড়িও নিয়ে নিলাম। আমার কথা হচ্ছে দাম যেমনই হোক কাপড়ের কোয়ালিটি ভালো হতে হবে। এটা আমি একবার পরি, 10বার পরি বা 5বার পরি, ওটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাপড়টা নিজের চোখে হাতে ধরে দেখে নিয়ে আসবো। আর অনলাইনে কিন্তু এরকম ঠকায় না, বাট কিছু কিছু পেজ থেকে এরকম করে, এটা যে কেন করে তাদের নিজেরাই নিজেদের ব্যবসার পরিস্থিতিগুলো খারাপ করে ফেলে। যাই হোক আমি বিশ্বাস করি না, আর আমার সাথে এরকম হয়েছে। আর আমি এমনি তো অনলাইনে থেকে কোনো কিছুই নেওয়া 1500 টাকা শাড়ি ফেরত দিয়ে এখন তার সাথে ডাবলেরও ডাবল জরিমানা হলো। তারপরও কষ্ট নয়, কারণ হচ্ছে আমি মন ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী শাড়িটা নিচ্ছি ঢাকায় যেয়ে। আর আমার কথা হচ্ছে যেটা আমি অর্ডার দিব সেটার দাম বেশি হোক বা যেমনটা অর্ডার দিব সেম ওইটাই দিতে হবে। তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগছে। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে, বাড়ি থেকে আসার পরেই ঠান্ডা লেগে আছে, ঠান্ডা কিছুতেই সারতেছে না, আর ওয়েদারটাও যেহেতু গরম ঠান্ডা মিলিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।